আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম মোগলার পরোটার রেসিপি নিয়ে। চলুন দেখা যাক এই পরোটা কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি নিয়েছি একটি মিক্সিং বোল। এই বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল, পরিমাণ মতো লবণ। এখন আমি এই উপকরণগুলো শুকনোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। আমি আলতো আলতোভাবে হাত দিয়ে উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। মুঠোর মধ্যে দলা হয়ে আসলেই মাখানো শেষ। এখন আমি ঠান্ডা পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা আমার প্রায় তৈরি। এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন অন্য একটি বাটিতে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং লবণ আর ডিম দিয়ে একটা চামচের সাহায্যে মাখিয়ে একটি সাইডে রেখে দেব। এদিকে আধা ঘন্টা পর ফিরে এলাম। ডোটা আমার প্রায় রেস্টে রাখা শেষ। এখন এই ডোটা আরও স্মুথ হওয়ার জন্য আরেকটু মতে নিচ্ছি। যত মতে নেব ততই পরোটা দেখতে সুন্দর হবে, খেতেও খুব মজা লাগবে। এখন এই ডোটা আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি, যেহেতু আমি 3টা মোগলার পরোটা তৈরি করব। এখন আমি পরোটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি একটি ডো নিলাম। এখানে আমি একটু উপরে তেল দিচ্ছি। পরোটাটা তেল দিয়ে বেলতে হবে। এখন আমি একটা বড় আকারে লুটি বেলে নেব পাতলা করে। লুটি আমার বেলা শেষ। এভাবে পাতলা করে লুটিটা বেলে নিলাম। এখন এর উপর ডিমের মিশ্রণটি 3-4 চামচ দিয়ে দিব। এভাবে ছিটিয়ে আমি ডিমের মিশ্রণটি দিয়ে দিব। এরপর মোগলার পরোটা শেপটা দিয়ে দিচ্ছি। এভাবে একটি সাইড উল্টে দিলাম। একটু পানি লাগিয়ে নিতে হবে যাতে ছুটে না যায়। এখন অপর সাইডটা দিয়ে দিচ্ছি এবং অন্য সাইডটা দিয়ে দিলাম। একটা পরোটা তৈরি। এই নিয়মে আমি পরোটাগুলো তৈরি করে নিচ্ছি একইভাবে। সবগুলো পরোটা তৈরি। এখন এগুলো আমি হালকা তেলের মধ্যে ভেজে নেব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু পরোটা পুড়ে যাবে। এভাবে আমি হালকা হালকা করে উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিচ্ছি। এই পরোটা তৈরি করা একদম সহজ। উল্টে পাল্টে পরোটা আমি ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায়।
হয়ে গেল আমার পরোটা ভাজা। এভাবে ব্রাউন কালার হয়ে আসলে পরোটা আমি নামিয়ে নিব। এখন একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। একই নিয়মে আমি সবগুলো পরোটা ভেজে নেব। এখানে আমি দুটো পরোটা ভেজে নিলাম। তৈরি হয়ে গেল আমার মোগলার পরোটা। এখন আমি সাইজ করে কেটে নিচ্ছি। দেখুন দেখতে ভিতরে কতটা সুন্দর হয়েছে, খেতেও আশা করি অনেক মজার হবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। খুদা হাফেজ।